কবরের চিন্তাই আমাদের হয় না। হ্যাঁ, হুজুররা একটু স্মরণ টরণ করাই দিলে কিছু সময় থাকে, তারপর আবার থাকেও না, ভুলে যায়। কিন্তু এই ফিকিরই আমাদের নাই। আমরা এত নির্বোধ, এত বোকা যে যাইতেছি কবরের দিকে, তাকায় রইছি দুনিয়ার উপর। যেখানে আমাদের যাত্রা সেদিকে আমাদের নজর নাই। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, नजर सुए दुनिया किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सुए मरकद नजर सुए दुनिया किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কোন জায়গায়, তাকায় রইছে কোন জায়গায়। যাইতেছে কবরের দিকে কিন্তু তাকায় রইছে চেয়ারের দিকে। যাইতেছে ভারতের দিকে কিন্তু তাকায় রইছে প্রধানমন্ত্রীর মসনদের দিকে। যাইতেছে কবরের দিকে কিন্তু তাকায় রইছে টাকার পাহাড়ের দিকে। এই প্রকৃতির লোক যারা, তাদের রাসূল বলেছেন নির্বোধ। কিন্তু হায়াতে যারা আখিরাতের ফিকির ঢুকায়া একটু সময় চিন্তা করবে যে আমি তো মরমু, আমি তো আল্লাহর কাছে যাইমু, আমার একটু ভালো হইতে হইব, আল্লাহর জান্নাতে আমার ঢুকতে হইব, আমাকে আমার মহান মালিককে পাইতে হইব, এমন চিন্তা ভাবনা যারা করবে, আল্লাহর রাসূল বলছেন তারা চালাক। আর এই ভাবনা আর এই চিন্তার এই মুযাকারার জায়গাই হলো এই মাহফিল। যদিও বাজারের ভিতরে এই আমলটা এই জায়গায় হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। কাবা যেমন মক্কায় থাকার কারণে মক্কার দাম বেড়ে গেছে, রাসূল যেমন মদিনায় থাকার কারণে মদিনার দাম বেড়ে গেছে, মানুষ যেমন নেক আমলের কারণে মানুষের দাম বেড়ে যায়। বাজারের ভেতরে একটা জায়গা কিছু সময়ের জন্য চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা এখন ঘিরে নিয়েছে, এই জায়গায় কিছু ভালো কাজ করা হইতেছে। এই কারণে, এই ভালো কাজগুলোর কারণে এই চিন্তা ভাবনা সব সময় একটা মুমিন লালন পালন করা চাই যে আমার শেষটা যেন ভালো হয়, আমার দুনিয়ার থেকে বিদায়টা যেন সুন্দর হয়, দুনিয়ার থেকে বিদায়টা যেন আমার ভালো হয়। এই চিন্তা, এই ভাবনা যদি কারোর ভেতরে ঢুকে যে আমার বিদায় যেন সুন্দর হয়, তাহলে সে জীবনে কোনো গুনাহ খাতা করতেই পারবে না। হায়াতের এক ফাঁকেও কোনো পাপাচারকে সে প্রবেশ করাইতে পারবে না, যদি তার পেরেশানি এটা হয় যে আমার আখের সুন্দর হইতে। কারণ মরণ কখন হবে এইটা তো কারোর জানা নাই। আমগর কি জানা আছে যে আমাদের মরণ কখন হবে? মনে রাখবেন, দুনিয়ায় কই রইলেন আর কোন ঘরে জন্মাইলেন? এমপির ঘরে জন্মাইছেন নাকি প্রধানমন্ত্রীর ঔরসে জন্মাইছেন নাকি বড় নেতার ঘরে জন্মাইছেন? হিসাব কিন্তু আপনার জন্ম কি মুক্তিযোদ্ধার ঘরে, আপনার জন্ম কি এমপির ঘরে, মন্ত্রীর ঘরে? এটাই কি হিসাব? হিসাব কিন্তু এটা না। রাজবাড়িতে জন্ম, রাজ চেয়ারে জন্ম, নেতার ঘরে জন্ম, কোটিপতির ঘরে জন্ম, এইটার হিসাব না। হিসাব হলো মরণটা কেমন, এটার হিসাব। মরণটা কেমন, এটার হিসাব হবে। এটার দিকে খেয়াল করা হবে যে মরণটা কেমন। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियन
ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইদ ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু কিছু মানুষ আছে এরা যদি এখন মরে এদের জানাজা পড়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, কারণ তাদের মরণে সবাই খুশি। জানাজা পড়তে হইতো না, আখের আঞ্জাম যেন এমন ভয়ঙ্কর হয়ে না যায়। যার যার জায়গা থেকে করতেন এটা আল্লাহর রাসূল থাকলে বোঝা যায়। শুধু এতটুকু যে যুদ্ধে যাওয়া যায় নাই তাতেই এই ভয় কার যে তোমাদের সাথে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিক বলে মসজিদে যাইতাম, যে নবীজির কাছাকাছি দাঁড়াইতাম, কিন্তু আমি নবীরে দেখতাম নবী অন্যদিকে তাকাইতেন। তারপরে আমি জন মানুষ মসজিদে যাইতাম, হেলাল ইবনে উমাইয়া আর ওনারা দুইজন যারা ছিল ওনারা শরমে মসজিদে আইতো না, বুড়া মানুষ, এরা দুইজন ঘরেই নামাজ পড়তো। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া ওনারা আইতোই না মসজিদে শরমে, কেউ কথা কয় না, বুড়া মানুষ শরমে আসে না, খালি ঘরে কান্দে। কিন্তু আমি নওজোয়ান মানুষ, আমি আসতাম, এসে নবীজির কাছাকাছি বসতাম, যদি রাসূল দেখে আমার, আর যদি আমার সাথে কথা কয়, রাসূল আমারে নাই দেখলো, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো নবীকে দেখলাম, এটা যেমন একটা ঈমান। আমি তো আলেমকে দেখলাম, এটাও একটা ঈমান। নবীকে দেখতে পারার চাহিদা সাহাবীদের এত বেশি যে একজনের দেখতো, নবীরে দেখতে পারবে না এই বেদনায় আল্লাহরে কয় আল্লাহ চোখ লাগবে না। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে তো আলম নবী ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এই চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাও। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোন নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টি শক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ঈমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল, 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোন সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি এই 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল, নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায়, একা থাকবে। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরণী আমার ছিল, কিন্তু আজকে সেও নাই।
এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব? সরকার বললেন তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য শোনার জন্য একটা মানুষ মদিনায় নাই। আমি এখন মরে গেলে কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না। আমি এখন যদি মরে যাই এই অবস্থায়, তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাব ইবনে মালিক বলেন এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমি না মইরা আমার এই বয়কাট হালতে যদি রাসূল মইরা যায়, আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল যদি আমার এই বয়কাট হালতে ইন্তেকাল করে, আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না, এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র আমার হায়াত না, কিয়ামত পর্যন্ত বরজখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে না। কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বরজখের কেউ আমার দিকে তাকাবে না। अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার শেষ বিদায় কি হবে, এটা হলো আমার ভাবনা হওয়া চাই যে আমার শেষ বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে। কাব ইবনে মালিক বলে এই টেনশন আমার, আমি এখন মরে গেলে তো কাম সারা, আর যদি রাসূল মরে যায় তাহলে কিয়ামত পর্যন্তের জন্য কাম সারা। এমন জ্বালা যন্ত্রণায় কাব বলে শুধু কান্না আর কান্না, আল্লাহ রে খালি কান্দি আর বলি আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাফ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায় দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে দেখে বললেন, আসো আসো, আয়াত নাযিল হয়েছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমরা 3 জন যারা আছো, যাদের জন্য বয়কট হানত ছিল, তোমাদের জন্য ক্ষমার আয়াত নাযিল হয়ে গেছে, চলে আসো আসো, তোমরা ক্ষমার সুসংবাদ নাও। যাও যাও, মসজিদে যারা আছো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও। সাহাবী বলে আমি দৌড় দিলাম, কাব ইবনে মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাব রে আল্লাহ তাআলা তোদের মাফ করে দিয়েছে। সাহাবী বলে খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এই সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চেয়ে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চেয়েতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে।
তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই করে বলে। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতি। সুতরাং আলেমও দরকার আছে, এই অঙ্গীকার করারও দরকার আছে, জাতিকে দোজখের আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে। ঠিক না ঠিক?